হ্যালো স্টুডেন্টস, নেট বাংলা জুন 2026 পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং তার উপরে বেস করে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা চলছে। এর আগের বেশ কিছু ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করেছি, লাইভ সেশনও এসেছে যে পার্টগুলোতে প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে, বা সামনেও বিভিন্ন ধরনের লাইভ সেশন আসবে যেখানে প্রশ্ন উত্তর আলোচনা হবে। তো তোমরা অবশ্যই তার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো, যাতে নতুন ভিডিও আসলে তার আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আজকের আলোচনাতে আমরা কি দেখবো সেটা আগে দেখে নিই। আজকের আলোচনাতে আমরা দেখবো হচ্ছে নকশা এবং উপন্যাস, অর্থাৎ নেট সেট বাংলার ইউনিট 4 এর নকশা এবং উপন্যাস এই ইউনিট থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। যেমন ভাবে নেটের বিভিন্ন পরীক্ষাতে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের ধরনগুলো মেনটেন করে কিন্তু আমরা এখানে প্রশ্ন উত্তরগুলো তোলার চেষ্টা করেছি। এবং পাশাপাশি প্রশ্ন উত্তরগুলি শুধু নয়, প্রশ্ন এবং উত্তর নয়, তার ব্যাখ্যাও আমরা এখানে আলোচনা করব। তো হ্যালো স্টুডেন্টস, আমি পিয়ালি ম্যাম, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো চলে আসি প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন রাধা উপন্যাস থেকে মন্তব্য যুক্তি দেওয়া হয়েছে, সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হয়েছে। মন্তব্য এবং যুক্তি দেখো। মন্তব্য বলছে মাধবানন্দ গোস্বামী শ্যামরূপাকে প্রণাম করতে গিয়েছিলেন, এবং যুক্তি বলা হচ্ছে ত্রয়োদশীর স্নান পুণ্যকে তিনি 16 আনা করে পূর্ণ করতে চান। তাহলে দেখো এই যে লাইনটি এখানে দেয়া হয়েছে, এই যে প্রশ্নটি, এখানে মাধবানন্দ গোস্বামী শ্যামরূপাকে প্রণাম করতে গিয়েছিলেন, এটা তো ঠিক, কিন্তু যুক্তি যে কথাটি বলা হচ্ছে সেটি দেখো। আমরা জানি নেটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এক একটা ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যুক্তির ক্ষেত্রে দেখো আমরা এই লাইনটি দেখবো, এখানে শ্যামরূপাকে প্রণাম করে মধুকৃষ্ণা ত্রয়োদশীর স্নান পুণ্যকে বাড়িয়ে তিনি 16 আনাকে 18 আনা করে ফিরবেন। তাহলে দুটি জায়গাতে প্রবলেম দেখো, একটা হচ্ছে শুধু ত্রয়োদশীর কথা বলা হচ্ছে, মধুকৃষ্ণা ত্রয়োদশী এখানে হবে। আর সেকেন্ড হচ্ছে তিনি 16 আনা পূর্ণ করতে চান না, তিনি 16 আনাকে 18 আনা পূর্ণ করতে চান, বা 16 আনাকে 18 আনা করে তিনি ফিরতে চান। তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি কিন্তু শুদ্ধ নয়। তাহলে উত্তর কি হচ্ছে এখানে দেখো, মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। লজ্জা নেই তোর, এত বড় ধেড়ে মেয়ে তুই, লজ্জা নেই তোর। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে এইটি কে কাকে বলেছে, কে কাকে বলছে এই কথাটি? দেখো এখানে একেবারে লাইনটি তোলা হয়েছে উপন্যাসের আমাদের যে পেইড ব্যাচের যে নোটস গুলো আছে, এই যে আমি স্ক্রিনশট গুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একেবারেই নোটস থেকে তোলা। তো দেখো ওয়ান লাইনার, লজ্জা নেই তোর, এত বড় ধেড়ে মেয়ে তুই, লজ্জা নেই তোর, পেটে ভাত জোটে না, গয়লার মুখ্য মেয়ে তুই, ছোট বাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি। কে বলছে? কুসুমমতিকে বলছে। ছোট বাবু বলতে কার কথা বলা হয়েছে? ছোট বাবু বলতে শশীর কথা বলা হয়েছে। আর এই কথাটি কে কাকে বলছে? কুসুমমতিকে বলছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। রামকৃষ্ণ রায়ের মতে সূর্যমুখীর যে রোগ হয়েছিল কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বিষবৃক্ষ, তাই তো? বিষবৃক্ষ থেকে নেওয়া হয়েছে লাইনটি। রামকৃষ্ণ রায় যিনি বৈদ্য ছিলেন, সূর্যমুখীর যে রোগ হয়েছে তা হলো কাশ রোগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হুতুম প্যাচার নকশা উপন্যাসের কলিকাতার বারোয়ারি পূজা পরিচ্ছেদে যে জেলে বাবুর কাছে এসেছিল সেই জেলেটির হাতে যত ওজনের মাছ ছিল, অর্থাৎ জেলেটি যে মাছটি নিয়ে এসেছিল সেই মাছটির ওজন কত ছিল? সোজা প্রশ্ন একেবারে। কি বলা হচ্ছে দেখো, আমরা এখানে দেখে নিই। বলছে হঠাৎ একটা জেলে একটা শের 10-12 ওজনের রুই মাছ নিয়ে এসেছিল। তাহলে এখানে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি শের 10-12 ওজনের। কিন্তু আমরা আদার্স ইনফরমেশন গুলো একটু দেখে নেব। কি বলছে? কর্তা বেজায় খুশি হয়ে বললেন, বাপু এটির দাম কি নেবে? ঠিক বলো তো দেওয়া যাবে। জেলে তখন বলেছিল কি, মশাই এর দাম 20 ঘা জুতো। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? মাছটির ওজন ছিল শের 10-12, এবং মাছটির দাম সে কি চেয়েছিল? 20 ঘা জুতো চেয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। বিষবৃক্ষ উপন্যাসে ভালোবাসার চিহ্ন স্বরূপ এই যে পরিচ্ছেদটি, এটা কততম পরিচ্ছেদ? এখানে তোমাদেরকে বলবো দেখো, শুধুমাত্র বিষবৃক্ষ নয়, অন্যান্য যে উপন্যাসগুলি আছে যেগুলোর পরিচ্ছেদের নাম আছে
সেগুলোর ক্ষেত্রে পরপর নামগুলো মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যেগুলোর ক্ষেত্রে নাম নেই সেগুলোর শুধুমাত্র কতগুলি পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের ঘটনাকাল, অবশ্যই যেগুলোর নাম আছে সেগুলোর ক্ষেত্রেও পরিচ্ছেদের ঘটনাগুলোকে আলাদা আলাদা করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো ভালোবাসার চিহ্ন স্বরূপ এটি বিষবৃক্ষ উপন্যাসের কততম পরিচ্ছেদ? এটি হচ্ছে, দেখো ভালোবাসার চিহ্ন স্বরূপ ৩৩তম পরিচ্ছেদ, যেখানে হীরার প্রতিপত্তি কুন্দনন্দিনীর উপরে ছিল। হীরা কুন্দনন্দিনীর উপর প্রতিপত্তি দেখিয়েছিল এবং হীরার পরিকল্পনায় দেবেন্দ্রের প্রহার প্রাপ্তি হয়েছিল, অর্থাৎ মারধর খেয়েছিল। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে তাহলে? ৩৩তম পরিচ্ছেদ। নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে ক্রমানুযায়ী সাজাও। দেখো যেটা একটু আগেই বলছিলাম যে নামগুলি অর্থাৎ পরিচ্ছেদের নামগুলি কিন্তু এখানে তুলে ধরেছে। আমরা জানি হুতুম প্যাঁচার নকশায় দুটো পার্ট, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের থেকে 4টি লাইন তুলে দিয়েছে। আমরা একটু লিস্টটা দেখে নিই। দেখো আমি কিছুটা স্ক্রিনশট নোট থেকে এখানে দেখিয়েছি, ঠিক এই রকম ভাবে কিন্তু নোটে সাজানো আছে। একেবারে পরিচ্ছেদের নাম দেওয়া এবং পাশাপাশি সেই পরিচ্ছেদের উল্লেখযোগ্য ঘটনাগুলি। তো আমাদের এখানে প্রয়োজন যেটি সেটুকু আমরা এখানে দেখে নেব, বাদ বাকি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। ঠিক আছে, শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এখানে আছে, ছুঁচোর ছেলে বুচো আছে, এই লখনৌ এর বাদশাহ হচ্ছে এখানে আছে, আর দরিয়াই ঘোড়া এই চারটে। তাহলে দরিয়ার ঘোড়া হচ্ছে 1 নম্বর, লখনৌ এর বাদশাহ 2, শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় 3, আর ছুঁচোর ছেলে বুচো 4। তাহলে কি হচ্ছে? ডি সি এ বি। সঠিক উত্তর কি আসছে তাহলে? দেখো ডি সি এ বি। ওকে, নেক্সট প্রশ্ন, ভগবান ওর কপালে যা লিখেছে তাই হবে। তোমাদের জন্য প্রশ্ন আমার, এই প্রশ্নটির আগে এই লাইনটি কোন উপন্যাসের লাইন? এটি তোমাদের জন্য প্রশ্ন থাকলো, কোন উপন্যাসের লাইন? কমেন্ট করো প্রত্যেকে, অবশ্যই দাগ নাম্বার দেবে, 7 নম্বর দাগ দিয়ে কমেন্ট করবে এটি কোন উপন্যাসের লাইন। ঠিক আছে, তারপরের প্রশ্ন আসছে যে উদ্ধৃতাংশটির বক্তা কে? উদ্ধৃতাংশটির বক্তা কে? দেখো কি বলছে, সঠিক উত্তর উদ্ধৃতাংশটির বক্তা হচ্ছে একজন ঈশ্বরবাদী বালক। নেক্সট প্রশ্ন, ইহার কাশরোগ, কাশরোগ শুনেই আমরা বুঝতে পারছি বিষবৃক্ষ উপন্যাস থেকে, তাহার উপর জ্বর হইতেছে, পীড়া সাংঘাতিক বটে, তবে বাঁচিলেও বাঁচিতে পারেন। বিষবৃক্ষ উপন্যাসে উক্তিটি কে করেছে? করেছে তো সূর্যমুখী সম্পর্কে, কিন্তু উক্তিটি কে করছেন? উক্তিটি করছেন, দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে রামকৃষ্ণ বৈদ্য। 35তম পরিচ্ছেদ আশা পথে, এই পরিচ্ছেদে উনি এই কথাটি বলেছিলেন। এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আমি তুলে ধরেছি। দেখো গ্রামস্থ বৈদ্য হচ্ছেন রামকৃষ্ণ, সূর্যমুখীর কাশরোগ হয়েছিল, তার উপরে কাশরোগের সাথে সাথে জ্বরও ছিল। সূর্যমুখী মৃত্যুকালে স্বামীকে দেখার আশা প্রকাশ করেছিল। নেক্সট, ব্রহ্মচারী সূর্যমুখীর কথা লিখে নগেন্দ্রকে চিঠি লিখেছে 35তম পরিচ্ছেদে। তাহলে নগেন্দ্রকে চিঠি লেখা হচ্ছে 35তম পরিচ্ছেদে। আচ্ছা এখানে বলবো এই পরিচ্ছেদে, এই পরিচ্ছেদে নয়, এই উপন্যাসে কতগুলি চিঠি আছে, কোন চিঠি কাকে লেখা হচ্ছে, কোন কোন পরিচ্ছেদে কি কি চিঠি আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ব্রহ্মচারী চিঠিতে সূর্যমুখীকে মধুপুরে খুঁজিয়া বেড়াইতে হইবে না কথা বলেছিল। ব্রহ্মচারী লিখেছে রানীগঞ্জে অনুসন্ধান করে শ্রীমান মাধবচন্দ্র গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে কোথায় অনুসন্ধান করতে বলেছিল? রানীগঞ্জে। ব্রহ্মচারীর নাম কি ছিল? শ্রী শিবপ্রসাদ শর্মা। নগেন্দ্র দেওয়ানকে পাটনা থেকে পত্র লিখেছিল, আর নগেন্দ্র রানীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছিল 35তম পরিচ্ছেদে। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন গুলো আমরা জেনে গেলাম। আচ্ছা এখানে তোমাদেরকে বলবো, ঠিক যেমন ভাবে দেখছো যে প্রশ্ন উত্তর এবং প্রশ্নের সাথে তার ব্যাখ্যা, অশুদ্ধ হলে তার ব্যাখ্যা কি থাকছে, ঠিক তেমন ভাবেই আমাদের এই বইটি রেডি করা হয়েছে, যেখানে 3000+ প্রশ্ন আছে, যেখানে প্রশ্ন উত্তর শুধু নয় পাশাপাশি প্রশ্নের ব্যাখ্যাও এখানে আছে। ঠিক আছে, তো এই বইটি তোমরা যারা পারচেজ করতে চাও তারা সরাসরি আমাদের যে ফোন নম্বর আছে 70001739 বা 9564702893,
এই দুটো নম্বরের যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবং পাশাপাশি বলবো শুধু এই বইটি নয়, বইটির সাথেও এই বইটিতে তোমরা তো 55টি সেট পাচ্ছ, তার পাশাপাশি এই বইটিতে আরো বইয়ের সাথে যেটা পাবে সেটা হলো আমাদের অ্যাপের অ্যাক্সেস। আমাদের বিবর্ণ অ্যাপ, সেই অ্যাপে তোমরা নেট পরীক্ষা যেহেতু সিবিটি টেস্টে হয়, হাতে কলমে পরীক্ষা তো হয় না, তো সিবিটি টেস্টও প্র্যাকটিস করতে হবে। তো সেই সিবিটি টেস্টের জন্য 45টি সেট থাকবে, এটি কিন্তু এই বইয়ের সাথে তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে। এবং এই টোটালে মিলিয়ে বাড়িতে ফ্রি হোম ডেলিভারি থাকবে, টোটালে মিলিয়ে প্রাইস থাকছে 799, ঠিক আছে। টোটালে মিলিয়ে প্রাইস থাকছে 799। তোমরা যারা বইটি নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে, এই দুটো নম্বরের যে কোনো একটি নম্বরে তোমরা নেট সেট বেঙ্গলি বুক এইটুকু এবং নিজের নাম লিখে পাঠাও, তাহলে আমরা সমস্ত ডিটেল তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর নেক্সট আরো একটি জিনিস বলবো, আর এছাড়া যদি তোমরা কোর্সে ভর্তি হতে চাও, আমাদের কোর্সের ক্ষেত্রে কি থাকছে, এই দেখো 3টি বইয়ের ছবি দেওয়া আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, ঠিক এত মোটা মোটা 3টি বই, যেখানে টেক্সট বুক কিন্তু নয়, নোটবুক। যে নোটের স্ক্রিনশট গুলো আমি প্রশ্নের সাথে সাথে তোমাদের দেখাচ্ছি, সেই নোটবুক তোমাদের বাড়ি পৌঁছে যাবে, যেখানে তোমরা শুধুমাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, ঠিক আছে। 2000 টাকা দিয়ে মাত্র ভর্তি হতে পারবে। নোট, প্রিন্টেড ম্যাটেরিয়ালস বাড়িতে যাবে, প্রতিটা পাঠের উপরে মক টেস্ট, ক্লাস, রেকর্ডেড ক্লাস, ক্লাস টেস্ট, প্রচুর কিছু থাকছে। পাশাপাশি জেনারেল পেপার ফ্রি থাকছে, প্রিন্টেড নোটবুক বাড়িতে যাবে এবং সাথে ফ্রি হোম ডেলিভারি তো থাকছে, ঠিক আছে। তো তোমরা যারা যোগাযোগ করতে চাও, ফোন নাম্বার আগেই দেওয়া আছে, সেই ফোন নম্বরে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিও। নেক্সট চলে আসছে নীলমণি বাড়ুজ্যে মারা যান কত পরিচ্ছেদে। নীলমণি বাড়ুজ্যে প্রথম প্রতিশ্রুতি থেকে নেওয়া হয়েছে, কততম পরিচ্ছেদে মারা যাচ্ছেন উনি? 45তম পরিচ্ছেদে। আচ্ছা বলো তো নীলমণি বাড়ুজ্যে কে ছিলেন? নীলমণি বাড়ুজ্যে কে ছিলেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে? দেখো একটা চার্ট তুলে দিয়েছি আমি, একেবারে নোট থেকে একটা চার্ট তুলে দিয়েছি। পরিচয় পরিচিতি একটু দেখে নিই আমরা। জয়কালী কে ছিল? সত্যবতীর ঠাকুরদা। পুরুষ চরিত্র কতকগুলো তুলে ধরেছি আমি এখানে। জটা সত্যবতীর পিসির ছেলে। নীলমণি বাড়ুজ্যে কে ছিল? সত্যবতীর শ্বশুর। সরল কে ছিল? সত্যবতীর ছোট ছেলে। রাসবিহারী কে ছিল? কুঞ্জর বড় ছেলে। ভবতোষ কে ছিল? নবকুমার ও নিতাই, নবকুমার এবং নিতাইয়ের শিক্ষক। আর লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে কে ছিলেন? পাটমহলের জমিদার। আর রাখহরি ঘোষাল পাটমহলের প্রতিবেশী। এছাড়া আরো অনেক ক্যারেক্টার আছে, বেশ কিছু ক্যারেক্টার আমি এখানে তুলে ধরেছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিশ্ববৃক্ষ উপন্যাস থেকে নিচে বিবৃতি শুদ্ধ অশুদ্ধ বিচার। দেখো বিবৃতি কি বলা হচ্ছে, ইহার মৃত্যু নিকট দেখিতেছি, ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ শেখ করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। উক্তিটির বক্তা ব্রহ্মচারী। বিবৃতি 2 কি বলছে, এখানে একে কোথায় পেলেন? এ কথা ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করেছিল হরমু। সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর দুটি শুদ্ধ, বিবৃতি 1 ও শুদ্ধ, বিবৃতি 2 ও শুদ্ধ। ওকে, নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাস থেকে কতগুলি বিবৃতি দেওয়া হয়েছে, শুদ্ধতা বিচার করতে হবে, এক একটি করে লাইন। একবার তোমরা একটু পড়ে নাও, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে। কি বলছে অপশন এ, শ্রীকান্ত রাজা সাহেবের সঙ্গে পড়াশুনো করেছে এন্ট্রান্স ক্লাস পর্যন্ত। আমরা একেবারে ব্যাখ্যাগুলো এক একটা করে দেখে নিই। শ্রীকান্ত শিকার পার্টিতে গিয়েছিল এক রাজার ছেলের নিমন্ত্রণে, তার সহপাঠী ছিল স্কুলে ছাড়াছাড়ি এন্ট্রান্স ক্লাস থেকে। তাহলে এন্ট্রান্স ক্লাস পর্যন্ত তারা পড়াশুনো করেছিল, এটা পেয়ে গেলাম। নেক্সট, শ্রীকান্ত স্টেশনে থেকে গেছে, স্টেশন থেকে গেছে গজপৃষ্ঠে 10-12 ক্রোশ। শ্রীকান্ত স্টেশন থেকে গেছে গজপৃষ্ঠে 10-12 ক্রোশ। ওকে, নেক্সট, ইন্দ্রনাথের ছোট্ট তরিখানা সুতীব্র জলধারার মুখে মোচার খোলার মতো দেখাচ্ছে। একেবারে সরাসরি লাইন তোলা শ্রীকান্ত থেকে। ইন্দ্রনাথের ছোট্ট তরিখানা সুতীব্র জলধারার মুখে মোচার খোলার মতো দেখাচ্ছে। একেবারে নোট থেকে ছোট্ট ছোট্ট পাঠ আমি এখানে কেটে কেটে বসিয়েছি। 2 অধ্যায়ে ইন্দ্রনাথের তরি ভাসানোর মূল উদ্দেশ্য ছিল মাছ চুরি, অর্থাৎ দ্বিতীয় যে পাঠ আমরা শ্রীকান্তের প্রথম পর্ব আমাদের পাঠ্য, সেই প্রথম পর্বের দ্বিতীয় ভাগে আমরা মাছ চুরির প্রসঙ্গ পাই। তো দেখো সে নদীতে তরি ভাসিয়েছিল, গঙ্গায় যে নদীতে, আর তরি ভাসানোর উদ্দেশ্য ছিল মাছ চুরি। তাহলে উত্তর কি পাচ্ছি আমরা?
উত্তর সরি উত্তর দেখে নিই, দেখো চারটি শুদ্ধ। ওকে, নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত বর্ণনাগুলি যেটি স্যামুয়েলের চেহারার বর্ণনা, ঢোড়াই চরিত মানুষ থেকে প্রশ্ন, স্যামুয়েল বা স্যামুয়ারের চেহারার বর্ণনা। চারটি অপশন দেওয়া হয়েছে, সঠিক উত্তর কি হবে দেখো। স্যামুয়েলের চেহারার বর্ণনা এখানে দেখে নিই। স্যামুয়ারের আসল নাম হচ্ছে স্যামুয়েল, তাহলে স্যামুয়ার বলুক বা স্যামুয়েল বলুক দুজনই একই। ঢোড়াইয়ের চেয়ে 2-1 বছরের বড় বয়স, ফুটফুটে ফর্সা নীল চোখ কটা চুল, ফুটফুটে ফর্সা নীল চোখ কটা চুল, অপশন 2 সঠিক উত্তর। অন্যান্য ইনফরমেশন গুলি কি আছে দেখো। আরে বগুলা ভকত কি করছিল বকের মতো ঝুলিয়ে, স্যামুয়েল ঢোড়াইকে জিজ্ঞাসা করেছিল, এটি একটি উক্তি। আর ঢোড়াই স্যামুয়েলকে মনে মনে পাদ্রী সাহেবের টাট্টু বলেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢোড়াই স্যামুয়েলকে মনে মনে কি বলেছিল, পাদ্রী সাহেবের টাট্টু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রথম ব্যাচের নকশা থেকে আবারও বিবৃতি দেওয়া হয়েছে, শুদ্ধতা বিচার করতে হবে। বলছে গ্রন্থটি প্রথম প্রকাশকালে পৃষ্ঠা সংখ্যা ছিল 18। যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন পৃষ্ঠা সংখ্যা ছিল 18। গুরুত্বপূর্ণ মানে পুরানো যে বইগুলো আমাদের যে সিলেবাসে যেগুলো আছে এগুলোর মধ্যে তথা মানে প্রকাশকাল হিসেবে অনেক পুরানো, যেমন প্রথম ব্যাচের নকশা আছে, প্রথম দিককার রচনা, একেই কি বলে সভ্যতা আছে, এই সমস্ত বইগুলো যখন প্রকাশিত হয়েছিল একেবারে প্রথম দিকে, তখনকার পৃষ্ঠা সংখ্যা কি, প্রথম প্রকাশকাল কত সাল, অবশ্যই প্রত্যেকটারই প্রকাশকাল প্রয়োজন, কিন্তু এইগুলো ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। ঠিক আছে, হুতুম প্যাঁচার নকশা বলো, একেই কি বলে সভ্যতা বলো, এইগুলোর ক্ষেত্রে। তো এটা দেখবো। নেক্সট অপশন বি কি বলছে, মুলুক চাঁদ শর্মা হলেন বিদ্যাসাগর, যাকে তিনি নকশাটি উৎসর্গ করেছিলেন। ঠিক আমরা জানি। নেক্সট, গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল 1863, আর লাস্ট কি বলছে 1864 খ্রিস্টাব্দে প্রথম দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়। সঠিক উত্তর কি হবে দেখো, একেবারে এক লাইনে সমস্ত প্রশ্নের উত্তর আছে। প্রথম খণ্ড 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তাহলে প্রথম খণ্ড 1863 নয়, এটি ভুল। নেক্সট, তখন পৃষ্ঠা সংখ্যা ছিল 16, তাহলে কি হচ্ছে পৃষ্ঠা সংখ্যা 18 নয় 16। নেক্সট, 1862 খ্রিস্টাব্দে পুনরায় 76 পাতার প্রথম খণ্ড প্রকাশিত হয়, এটি আমাদের প্রশ্নে নেই। নেক্সট, 1864 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়, 1864 খ্রিস্টাব্দে প্রথম দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়, তাহলে ডি শুদ্ধ পাচ্ছি আর বি শুদ্ধ পাচ্ছি। দেখো, ডি শুদ্ধ এবং বি শুদ্ধ, আর এ এবং সি অশুদ্ধ। তার শুদ্ধ উত্তর কি সেটাও আমরা পেয়ে গেলাম এখানে। নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসে কলিকাতার বারোয়ারি পুজোর প্রতিমা কতদিন রেখে বিসর্জন দেওয়া হয়েছিল, কতদিন পূজার প্রতিমা ছিল। দেখো, পূজা শেষ হলো, 8 দিন প্রতিমা রেখে বিসর্জন দেওয়া হলো, তাহলে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে 8 দিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসে গৌরী তেওয়ারির ছেলের নাম কি, গৌরী তেওয়ারির ছেলের নাম হচ্ছে রামলাল। নেক্সট, শ্রীকান্ত উপন্যাস থেকে স্তম্ভ মিল দেওয়া হয়েছে, দেখো কে কোন উক্তি করেছে, তোমরা নিজেরা একটু চেষ্টা করো, তারপরে আমি উত্তর বলে দেব। দেখো, নিজেরা একটু চেষ্টা করো। ঠিক আছে, দেখো কি বলছে, ইন্দ্রের উক্তি, প্রথমের উক্তিটি দেখি, নে তামাক সাজ, এই কথাটি কে বলছে, নে তামাক সাজ বলেছিল নতুন দাদা, তাই তো, নে তামাক সাজ বলেছিল নতুন দাদা। তারপর আসছে নইলে থাকবো কেন তোমাকে, আচ্ছা ধরো এখানে 5টা অপশন আছে, আমি ধরো 2টো জানি বা 3টে জানি, তাই দেখে আমি উত্তর কিভাবে করব। প্রথমত একটা ধরো জানি আমি নতুন দাদা, এটি 1 নম্বর, তাহলে বি এর 1, তাহলে দেখো এখানে যেভাবে অপশন আছে বি এর 1 এইটুকু জানলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে 3 নম্বর। ঠিক আছে, কিন্তু তাও আমরা আরো 2-1টা যদি জানি তাহলে সেটি চেষ্টা করব। দেখো কি বলছে, ধরো রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেবো, এ কথা কে বলতে পারে, এক ইন্দ্রনাথ ছাড়া তো আর এ কথা কেউ বলতে পারে না, তাই না। তাহলে A4, দেখো A4 এখানে 3-এর দাগই কিন্তু মিলছে। তাহলে সি এর কি হচ্ছে, পরামানিক বলেছিল নইলে থাকবো কেন, পিয়ারি কি বলেছিল, তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়নায়,
আর লাস্ট রতন বলছে আমরা চারজনে যে কত ভয়ে ভয়ে এসেছি তা বলতে পারি না, সেই মহাশ্মশানে যাওয়ার প্রসঙ্গে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন 3। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকান্ত উপন্যাসের 8ম পরিচ্ছেদ থেকে ক্রমানুযায়ী সাজাও। 5টি লাইন দেওয়া হয়েছে, ক্রমানুসারে প্রশ্ন কিন্তু বহুবার এসেছে পরীক্ষাতে। সাজালে আমরা কি পাবো একটু দেখে নিই। তোমরা যারা চেষ্টা করছো তারা নিজেরা ভিডিওটি পজ করে একটু চেষ্টা করো। দেখো উত্তর কি হচ্ছে, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ হইতেই যে সঙ্গীতের বৈঠক বসিয়াছে তাহা প্রবেশ মাত্রই টের পাইলাম, শ্রীকান্ত বলছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করিলেন। 4 নম্বর হচ্ছে ডি, এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়িলেন। আর লাস্ট হচ্ছে 5 নম্বর, বন্ধু বান্ধবেরা বিহ্বল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগিলেন। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী থেকে ঘটনা দেয়া হয়েছে, কারণ পথের পাঁচালীতে আমরা জানি পরিচ্ছেদের নাম নেই, ঘটনা দেয়া হয়েছে, এই ঘটনা অনুসারে সাজাতে হবে। দেখো 4টি ঘটনা দেওয়া আছে, সঠিকভাবে সাজালে আমরা তমরেজ ও অন্নদা রায়ের বৃত্তান্ত সবার আগে পাবো। নেক্সট, অপুর কড়ি খেলার প্রসঙ্গ, সি, অপশন সি। তারপর হচ্ছে ডি হচ্ছে 3-এর দাগ, অপুর শকুনের ডিম সংগ্রহের বৃত্তান্ত। আর 4 হচ্ছে অপু দুর্গা চড়ুই ভাতি। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে বি সি ডি এ, বি সি ডি এ 3 দাগ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসে ব্রজ কাকার 16 বছরের ছেলের নাম কি ছিল যে জ্বরে মারা যায়? যে জ্বরে মারা গিয়েছিল তার নাম কি ছিল? দেখো ইনফরমেশন গুলি, ব্রজ কাকার ছেলের নাম নিবারণ, যার বয়স 16। নিবারণ মারা যায় জ্বরে 4র্থ দিন রাত্রে, তাহলে জ্বরের 4র্থ দিন সে মারা গিয়েছিল। তাকে চিকিৎসা করত ঈশান কবিরাজ। সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। নিবারণের জ্যাঠা রামচাঁদ চক্রবর্তী। আর লাস্ট বলছে তুই চলে গেলে আমার কি দশা হবে, বুড়ো বয়সে কোথায় যাব মা, এটা রামচাঁদ চক্রবর্তী বলেছিল। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? নিবারণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এখানে বলছি যে তোমরা ঠিক যেমন ভাবে প্রশ্ন উত্তর আলোচনা চলছে, প্রশ্ন উত্তর এবং পাশাপাশি প্রশ্নের বিশ্লেষণ, সেই অনুযায়ী কিন্তু এই আমাদের কোশ্চেনের বইটা সাজানো হয়েছে। এখানে তোমরা প্রশ্ন উত্তর এবং তার সাথে সাথে তার বিশ্লেষণও পাবে। 3000 প্লাস কোশ্চেন আছে, 50টি সেট আছে, 50টা কোশ্চেনের এক একটি, আর 100টি কোশ্চেনের 5টি সেট আছে। টোটাল মিলিয়ে এই বইটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইটি। দেখো এই বইটি, যেখানে প্রতিটা পার্ট একেবারে নেটের যে প্রশ্নের ধরন সেই অনুসারে এই বইটি সাজানো হয়েছে, এবং শুধু প্রশ্ন উত্তর নয়, পাশাপাশি উত্তরের বিশ্লেষণও এই বইটিতে দেওয়া আছে। শুধু তাই নয়, এই বইটির সাথে, এই বইটি যারা নেবে তার সাথে পেয়ে যাবে তোমরা আমাদের অ্যাপে ফ্রি 45টি সেটের পরীক্ষা দেওয়ার অ্যাক্সেস, যেখানে এই 40টি সেট তোমরা পাবে 50টি কোশ্চেনের, আর এই 5টি সেট পাবে জেনারেল পেপার এবং বাংলা, অর্থাৎ 150টি প্রশ্নের যেমন পরীক্ষা হয় তেমন 150টি কোশ্চেনের সেট পাবে। এখানেও তাই, বইতে 50টি সেট 50টি কোশ্চেনের, আর এই 5টি সেট 100টি কোশ্চেনের, অর্থাৎ 200 নম্বরের। ঠিক আছে, তো এই টোটাল পার্টটি তোমরা পেয়ে যাবে, পাশাপাশি বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পাবে টোটালে 799 টাকাতে। যারা যোগাযোগ করতে চাও তারা আমাদের যে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে বা ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে, বা এখানে আমি লিখে দিচ্ছি 7001739646, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে আমাদের বই ছাড়াও যদি কেউ আমাদের কোর্সে যুক্ত হতে চাও, ডিসেম্বর টার্গেট ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, যেখানে কিন্তু এই বই 3টি পেয়ে যাবে। এটা কিন্তু টেক্সট বই নয়, নোট বই, যে নোটের ছোট ছোট পার্ট আমি প্রশ্নের সাথে সাথে তুলে তোমাদের দেখাচ্ছি, তেমনি এই নোটের বই তোমরা বাড়িতে পেয়ে যাবে। এক একটি বই এত মোটা মোটা বই, এই 3টে বই তোমরা বাড়িতে পেয়ে যাবে। মাত্র 2000 টাকা দিয়ে তোমরা এনরোল করতে পারবে আমাদের কোর্সে। দেখো, যেখানে পিডিএফ নোট, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, তারপর প্রশ্ন উত্তর ক্লাস, পাশাপাশি জেনারেল পেপারের ফ্রি অ্যাক্সেস, বাড়িতে ফ্রি হোম ডেলিভারির অ্যাক্সেস, এই সমস্ত কিছু তোমরা পাবে। দেখো এখানে ইন ডিটেল লেখা আছে, সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, তো চলো নেক্সট চলে যাই। পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নিম্নলিখিত চরিত্র তাদের পরিচিতির সামঞ্জস্য বিধান করো। দেখো একটু চেষ্টা করো নিজে, তারপরে আমি উত্তর বলে দেব। দেখো সঠিক উত্তর কি হবে? অন্নদা রায়ের বিধবা ভগ্নী কে ছিলেন? সখী ঠাকুরুন। দক্ষিণ মাঠের পাশে বসবাসকারী, দক্ষিণ মাঠের পাশে বসবাস করতো কে? আতুরি। বাবাজি, বাবাজি কে ছিল? নরোত্তম দাস। আর লাস্ট, যার শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে গোলমাল, তা হলো মহেশ বিশ্বাস। তাহলে উত্তর কি হচ্ছে দেখো, এর দুই, এর দুই, এখানে একে আছে, চারে আছে, বি এর হচ্ছে চার, বি এর চার, একে আছে, তাহলে এক হচ্ছে সঠিক উত্তর। দেখে নিই আমরা, দেখো এক হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। উপন্যাসের শেষে সত্যবতী যেখানে চলে যায়, কোথায় গিয়েছিল উপন্যাসের শেষে সত্যবতী? কাশীতে, তাই তো? কাশীতে চলে গিয়েছিল উপন্যাসের শেষে। নেক্সট প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি থেকে সম্পর্ক মানে পরিচিতি দেওয়া হয়েছে, কে কার কি পরিচিতি? দেখো, সত্যবতীর বাল্য বান্ধবী, সত্যবতীর বড় মামি, রাসুর দ্বিতীয় স্ত্রী এবং শ্যামাকান্তের স্ত্রী। কে কোনটি? সত্যবতীর বড় মামিকে নিভাননী, সত্যবতীর বাল্য বান্ধবীকে খেদি, রাসুর দ্বিতীয় স্ত্রীকে পটলি, আর শ্যামাকান্তের স্ত্রী বেহুলা। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে এর সি। দেখো মিলছে, এর সি, বি এর দুই, সি এর এক এবং ডি এর চার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে ঘটনাগুলি দেওয়া হয়েছে, তাদের ক্রমানুসারে সাজাতে হবে। চারটি ঘটনা তুলে ধরা হয়েছে। সত্যবতীর বিয়ে হয়ে গেছে তা জানা যাচ্ছে, তারপর জটাদা ও তার স্ত্রীর প্রসঙ্গ আছে, সত্যবতী মাছ ধরার জন্য পান্তা ভাত চাওয়ার প্রসঙ্গ, আর লাস্ট হচ্ছে সত্যবতীর গরু খুঁজতে যাওয়া। এই চারটি যদি আমরা পরপর সাজাই, কি উত্তর পাবো? আগে সি, সত্যবতী মাছ ধরার জন্য পান্তা ভাত চাচ্ছে, তারপরে জানা যাচ্ছে যে সত্যবতীর বিয়ে হয়ে গেছে, ওখানেই আমরা জানতে পারি তাই না, যে সত্যবতীর বিয়ে হয়ে গেছে সেই প্রসঙ্গ। নেক্সট আসছে 3 নম্বর, সত্যবতীর গরু খুঁজতে যাওয়া, আর একেবারে গরু খুঁজতে গিয়ে জটাদা এবং জটাদার স্ত্রীর প্রসঙ্গ আসছে, সেটি হচ্ছে 4 নম্বরে। নেক্সট প্রশ্ন, তিতাস থেকে, তিতাস একটি নদীর নাম, 4 জনের নাম দেওয়া হয়েছে এবং তাদের উক্তি দেওয়া হয়েছে। দেখো একবার চেষ্টা করে নিজেরা, তারপরে আমি উত্তর বলে দেব। আচ্ছা দেখো কি বলছে, বলছে ঘরের সাথে এই তো সম্বন্ধ। কে বলেছে এই কথাটি? করমালী। তিতাস একটি নদীর নামের করমালী এই কথা বলছে। নিজে তো খাইলাম মাগুর মাছের ঝোল, অর্থাৎ বাড়িতে তার স্ত্রী কি খাওয়া দাওয়া করছে সেই প্রসঙ্গে তার এই চিন্তা। নেক্সট, অত মেহন্নতের সাগরগঞ্জ আলু বেবাক বুঝি যায় রসাতলে। তাহলে সাগরগঞ্জ আলু রসাতলে যাচ্ছে এই প্রসঙ্গ বা এই কথা কে বলছে? কাদির মিয়া। আর লাস্ট আসছে, আমার যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, সে কথা বলছে ছাদির মিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। কি বলছে? বিবৃতি 1, বিষ্ণুপুরের বিধুবাবুর বা বিধুভূষণ পালের মাথা খুব সাফ। আর বিবৃতি 2 বলা হচ্ছে, কূটনীতিতে বিধুবাবুর মাথা ভীষণ খোলসা। সঠিক উত্তর কি হবে? বিধুভূষণ পালের মাথা কি খুব সাফ ছিল? কার কথা বলা হয়েছে এখানে? কোনো একজন ব্যক্তি যার মামা ছিল বিধুভূষণ পাল, তার কথা বলা হয়েছে। কমেন্ট করবে তোমরা 25 নম্বর দাগ দিয়ে। এখানে লাইনটি তো সঠিক নয় একেবারেই, বিবৃতি 1, 2 দুটি ভুল। এই যে লাইনটি কার সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ সঠিক নাম এখানে কি হবে? সঠিক উত্তর তাহলে কি হলো? বিবৃতি 2টি ভুল। সঠিক কি হবে তোমরা কিন্তু কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন,
কানাই রে বেলা হইলে দুই রে পর, এটা কি ধরনের গান? কানাই রে বেলা হইলে দুই রে পর, এটা কি ধরনের গান? মাঘ মঙ্গল ব্রতের গান, হরিবংশ গান, প্রেমাভিসারিকা গান, নাকি সহচরী গান? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এটি প্রেমাভিসারিকার গান। ওকে, নেক্সট প্রশ্ন। তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে নিম্নলিখিত ঘটনার ক্রমানুসারে সাজাও। 4টি লাইন। সুবলের মৃত্যু, কিশোরের মৃত্যু, অনন্তের মায়ের মৃত্যু এবং ছাদের মিয়ার নৌকাডুবি। 3টি মৃত্যুর ঘটনা এবং নৌকাডুবির ঘটনা পরপর সাজালে আমরা কি পাই? দেখো একেবারে পরপরই আছে। সুবলের মৃত্যু সবার আগে হয়েছিল, তারপরে কিশোরের মৃত্যু, তারপরে অনন্তের মায়ের মৃত্যু, আর ছাদের মিয়ার নৌকাডুবির ঘটনা তো আমরা অনেক পরে পাই। ঠিক আছে, তাহলে এ বি সি ডি পরপর উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি হচ্ছে? সখী ওই তো ফুলের পালং রইল, কই কালা চাঁদ আইলো, এটি কি ধরনের গান? এটি হচ্ছে তিতাস একটি নদীর নাম থেকে নেওয়া হয়েছে, এটি মাঘ মঙ্গল ব্রতের গান। ঠিক আছে, মাঘ মঙ্গল ব্রতের গান। নেক্সট প্রশ্ন, কম্পন দেবের দ্বারা 12 জন পারিষদ হত্যা হয়েছিল, কোন পর্বের কোন পরিচ্ছেদে? দেখো পর্ব এবং পরিচ্ছেদ একেবারে স্পেসিফিক উল্লেখ করতে কিন্তু বলা হচ্ছে। সঠিক উত্তর কোথায় বা কততম পরিচ্ছেদে তারা মারা গিয়েছিল? 3য় পর্বের 6ষ্ঠ পরিচ্ছেদে কম্পনদেব 12 জন পারিষদকে হত্যা করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে নিচে দেওয়া বিবৃতি শুদ্ধ অশুদ্ধ বিচার করো। বিবৃতি 1 কি বলা হচ্ছে? প্রথম পর্বের 6 পরিচ্ছেদের শুরুতে মকরমুখী নৌকার কথা বলা হয়েছে। মকরমুখী নৌকার কথা প্রথম পর্বের 6 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে। অবশ্যই একদম ঠিক, এটি বলা হয়েছে। নেক্সট, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো, অর্জুন বর্মা কথা বলেছে মণিকঙ্কনাকে, তাই কি? অর্জুন বর্মা কি মণিকঙ্কনাকে বলেছিল? বলেনি। কে বলেছিল? এটিও তোমরা কিন্তু কমেন্ট করবে 30 নম্বর দাগ দিয়ে। তাহলে আমরা উত্তর কি পেলাম? বিবৃতি 1 শুদ্ধ হলেও 2 অশুদ্ধ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কোন কোন ইউনিট থেকে বেশি প্রশ্ন উত্তর আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেটিও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি তোমরা আমাদের নেট সেটের কোর্স, আমাদের ডিসেম্বরের ব্যাচ শুরু হয়ে গেছে, আর একেবারে ইনস্টলমেন্টের পেমেন্টের সুবিধা থাকছে, যারা যারা ভর্তি হতে চাও তারা এই ফোন নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। একেবারে বেসিক পার্ট থেকে কিন্তু শুরু করা হচ্ছে। একেবারে প্রথম যে বিগত সালের প্রশ্ন কেমন থাকছে তার উপরে বেস করে এক একটি পার্ট কিন্তু শুরু হবে এবং পড়ানো হবে। 1 জুন থেকে ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা দ্রুত এই ফোন নম্বরে তারা কন্ট্যাক্ট করে নাও।